এই ছেলেটা বউ এবং শ্বশুরকে যে কৌশল খাটিয়ে উচিত শিক্ষা দিয়েছেন সেটা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। রিপন, তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা যাই হোক, এই দেখো বাবা আসছে। তোমার বাবা আসছে তো কি হয়েছে? মানে আমি কিছু বুঝলাম না। আমি তো না বোঝার মতো কিছু বলি নাই। তোমার বাবা আসছে তো কি হয়েছে? কি করব আমি? তাকে নিয়ে কি নাচানাচি করব? আর এই যে আপনাকে বলছি, বলা নেই ক নেই, হুটহাট করে আপনি আমার বাসায় কেন আসেন? কি জন্য আসেন? আমি কি আপনাকে আসতে বলেছি? আসতে বলি, তাহলে আপনি কেন আসেন? এই, আমি তোমার ব্যবহারে এবার সত্যি অবাক হয়ে যাচ্ছি। এর আগেও তো আমার বাসা থেকে আমার বাবা মা আসছে, আমার ভাই বোন আসছে, তাদেরকে তুমি কত সুন্দর আদর আপ্যায়ন করছো, কিন্তু আজকে যখন আমার বাবা আসলো তুমি একই আচরণ করতেছো। আমি বুঝলাম না রিপন। তোমার কি মনে হয় আমি অসুস্থ? আমার মাথা নষ্ট হয়ে গেছে? আমি পাগল হয়ে গেছি? না, আমি পুরোপুরি সুস্থ আছি। তোমার বাবা কেন আমার বাসায় আসবে? তোমার ফ্যামিলির লোকজন আমার বাসায় হুটহাট করে কেন আসবে? এখানে কি তাদের? মন চাইলেই তারা আমার বাসায় আসে কেন? তাদের তো এখানে কোনো কাজ নেই। আমার বাসায় তোমার ফ্যামিলির লোকজন কেন আসবে? আমি এটা পছন্দ করি না। তারা আমার বাসায় আসতে পারবে না। জামাই বাবাজি, তোমার ব্যবহার থেকে তো আমি হতভম্ব হয়ে যাচ্ছি। এর আগেও তো আমি তোমার বাসায় অনেকদিন এসেছি, কিন্তু কখনো তো তুমি এই ধরনের ব্যবহার করোনি। আজ হঠাৎ করে তুমি এই ধরনের ব্যবহার করছো কেন? তোমার কি হয়েছে বাবা, বলো তো আমাকে। কি বলবো আপনাকে? কি বলতে হবে আপনাকে? আপনার কাছে কি আমাকে কৈফিয়ত দিতে হবে কেন আজকে আমি এই ব্যবহার করতেছি? কেন আমার আচরণ খারাপ হচ্ছে? আপনি আমার বাসায় আসলে আপনার মেয়ে খুশি হয়। আপনার ফ্যামিলির কোনো পার্সন আমার বাসায় আসলে আপনার মেয়ে হরেক রকমের রান্না করে, হরেক রকমের খাবার বানায়। আপনার ফ্যামিলি থেকে আমার বাসায় কেউ আসলে কবে যাবেন না যাবেন তার কোনো ঠিক ঠিকানা থাকে না। অথচ আমার ফ্যামিলি থেকে যদি আমার বাপ মা ভাই বোন আসে, আপনার মেয়ের মাথা নষ্ট হয়ে যায়। কেন কেন ওর মাথা নষ্ট হয়? আপনারা মানুষ, আর আমার ফ্যামিলির লোকজন, আমার বাবা মা, তারা মানুষ না? তারা কি অমানুষ? ও, এবার বুঝলাম তোমার এই ব্যবহারের কারণ কি। তুমি ওই ছোট লোকদের জন্য, চাষাদের জন্য আজকে আমার বাবাকে অপমান করলা। তোমার সাহস তো কম না। আরেকটা কথা, তুমি জানো না ওই চাষাদেরকে আমি সহ্য করতে পারি না, আর তুমি তাদের জন্য আমার বাবাকে অপমান করলে। কি বাবা, তুমি আমাকে মারছো কেন? মারবো না তোমাকে? কি আমি আদর করব? তুমি কাকে ছোট লোক বলছো? কাকে খ্যাত বলছো? হ্যাঁ, ওই খ্যাতের পরিবার থেকেই আমার জন্ম। ওই চাষা মহিলার পেট থেকেই আমার জন্ম। যাকে নিয়ে তুমি সংসার করো, যাকে নিয়ে তুমি ঘর করো, আমাকে ভালো লাগে, কিন্তু আমার পরিবারের কাউকে তোমার ভালো লাগে না। হ্যাঁ, আমার সঙ্গে থাকতে তুমি খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করো, কিন্তু আমার বাবা মা আমার বাসায় আসলে তোমার মাথা নষ্ট হয়ে যায়। বাবা, আপনার সঙ্গে এই আচরণগুলো করার জন্য সরি। আমি শুধু আপনার মেয়েকে বোঝানোর জন্য আপনার সঙ্গে আচরণগুলো করেছি। বাবা, আমি তো কখনো আপনার সঙ্গে এরকম আচরণ করিনি। আমি কখনো আপনাকে অপমান করিনি। শুধু আপনি কেন, আপনার ফ্যামিলির কারো সঙ্গে আমি কখনো কোনো দুর্ব্যবহার করিনি। আজকে কেন করলাম বাবা? বাবা, একটা চিন্তা করে দেখেন তো, আমার বাবা মা ভাই বোন, তাদের কি কোনো হক নেই আমার কাছে? আমার কাছে কি তাদের কোনো চাওয়া পাওয়া নেই? আমার বাবা মা আমাকে কষ্ট করে জন্ম দিয়েছে, কষ্ট করে লেখাপড়া করাইছে। আমি এখন ভালো একটা চাকরি করি, আর আমাকে এত কষ্ট করে লালন পালন করলো। আমি কি তাদেরকে এখন ভুলে যাব? তাদের সাথে সম্পর্ক রাখবো না? এটা আপনার মেয়েকে আপনি বোঝান। ও যদি বুঝতে পারে, ও যদি মেনে নিতে পারে আমার ফ্যামিলিকে, আমার বাবা মাকে, তাহলে আমি ওর সঙ্গে সংসার করব। না হলে বাবা, আমি ওকে ডিভোর্স দেব। কি বলছো তুমি এসব? জামাই বাবাজি, আমি বুঝতে পেরেছি আজকের এই ব্যবহারের কারণ। পায়েল, তোকে বলছি, তুই যদি ওর বাবা মার সঙ্গে ভালো আচরণ করতিস, এখানে দাঁড়িয়ে আজকে আমার এই অপমান সহ্য করতে হতো না। শোন পায়েল, তোর বাবা মা এই বাড়িতে আসতে তুই যেমন আনন্দিত হোস, খুশি হোস,
আর ওর বাবা মা আসলে তোর এত মাথা ব্যথা হয় কেন বল, বল কথা বল। উত্তর দিতে পারবি না। শোন, আমি তোকে একটা কথা বলে যাচ্ছি, তোর বাবা মা আসলে যেমন তুই খুশি হোস, ওর বাবা মাকে যদি তুই নিজের পিতামাতা হিসেবে গ্রহণ করতে পারিস তাহলে আমি এবার আসবো। আর যদি তাদেরকে পিতামাতা হিসেবে গ্রহণ করতে না পারিস তাহলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। জামাই বাবাজি, আমি চলে যাচ্ছি। তুমি ওকে কাটো, মারো, যা ইচ্ছে তাই করো, আমি কখনো প্রতিবাদ করতে আসবো না। আর তোকে বলে যাচ্ছি, তুই যদি ভালো হতে পারিস তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবি, আর যদি ভালো হতে না পারিস তুই আমার বাড়ির 30 মাইলে কখনো আসবি না। জামাই বাবাজি, ভালো থেকো, আমি চললাম। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার ফ্যামিলি, তোমার বাবা মাকে সবাইকে মেনে নিব। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। ওঠো, শোনো পাই, আমি কখনো তোমার উপর অভিমান করে থাকিনি। কি ক্ষমা করবো তোমার? পাই না, তুমি জানো না আমার বাবা মামা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। আমার বাবা মাকে চিরদিন বেঁচে থাকবে বলো। শেষ সময় আমার বাবা মাকে যদি আমি একটু সুখ দিতে না পারি, একটু শান্তি দিতে না পারি, তারা যদি আমার বাসায় এসে 2-4 দিন ভালোভাবে আরাম আয়েসে থাকতে না পারে, সৃষ্টিকর্তাকে আমাকে ক্ষমা করবে বলো? ভাই, তুমি তো নিজে দেখেছো তোমার বাবা মা ভাই বোনকে আমি কত আদর স্নেহ ভালোবাসা দিই, কিন্তু তুমি কেন পারো না আমার বাবা মাকে আদর স্নেহ দিতে? ওগো, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমার বাবা মাকে আমি আমার নিজের আপন করে নিব, আমি আমার নিজের আপন বাবা মা ভাববো। ঠিক আছে ভাই, তুমি যদি এটা করো, এই পৃথিবীতে তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমি শুধু একটি জিনিসই চাই, তুমি আমার বাবা মা, আমার ভাই বোন, আমার ফ্যামিলিকে একটু নিজের মনে করো, একটু আপন মনে করে তাদের সঙ্গে একটু তুমি চলাফেরা করো। ঠিক আছে, যাও।